আছে। আমার ছবিগুলো তো আপনারা আগেই দেখেছেন, একটু দেখায় দেন। আপনারা দেখেছেন এগুলো কি আর্টিফিশিয়াল? মিথ্যা? হ্যাঁ দেখেন, ঠিক আছে, এগুলো পরে। তো আমি এখন এই যতটুকু ভিডিও দেখলাম ততটুকুর কথা আমি আপনাদেরকে বলছি। যখন মারামারি হয়েছে আগের দিন বলছেন যে মামুনের সাথে আমার রিলেশন শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের দিন আমরা দেখলাম আপনি কেন বলেছি আপনাকে বলি, কেন গিয়েছি সেটা বলি। না না না, আমার কথাটা শুনেন। আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন। 29 তারিখে আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে। 29 তারিখে আমার বাসায় এসেছিল। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে, ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে। ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো ওর রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই 2 মাস থেকে। কিন্তু আপনি যে পরের দিন গেলেন, আপনাকে যে মানুষ নির্লজ্জ বল, এটা নির্লজ্জ আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি জানি। আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝে নেবেন। এবং আপনার ভিডিওগুলো এখানে কোনো ভালোবাসা নাই, এখানে আর কোনো ভালোবাসা নেই। আপনার ভিডিওগুলো যখন অনলাইনে যায় সবাই আপনাকে খারাপ কমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার অনেকে বলছে ভাই, এটা আমি মামলার ব্যাপারে কথা বলতে এসেছি। এগুলো আমার এই সব বক্তব্য আমি দিতে আসিনি যে কে কমেন্ট করলো, কে কি করলো। আপনারা যেহেতু একজন আপনারা বলেছেন যে 2 দিন পর পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন। সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না না না, এছাড়া আমি আসিনি। আপনি বরাবরই দাবি করেন মামলা কি এখন কন্টিনিউ চলবে? আরেকটা বিষয়, মামলা কন্টিনিউ চলবে। দাবি করেন মামলা কন্টিনিউ করার জন্য নাকি শুধু এই যে বললাম যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন। ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কী ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কী হয়েছে। আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আপু এখনো ভালো হয় নাই। আপনি যে রিসেন্ট ঘটনাতেও দেখলাম, আপনি দেখিয়েছেন যে একই অবস্থা। আপনি কি সুস্থতাকে করেছেন এবং মেইন টপিকটা হলো যে আপনি তার সাথে যে সম্পর্কে এখন আছেন, আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত, বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত। ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত, ওনারা যদি সেটা মনে করেন সেটাই। আমার আদালতের কনভিন্স করার পাওয়ার খুব বেশি। আপনি কি তাদের কনভিন্স করার পাওয়ারে আবারো হেরিকে মামলা থেকে সরিয়ে আসবেন নাকি এটাতে অটল থেকে আপনি সর্বোচ্চ শাস্তিটা কি চাচ্ছেন? আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হব। মামুন এমন একজন ছেলে, তার পিছনে এমন বড় কি অপশক্তি থাকতে পারে আপনি বলছেন? সে তো এত বড় সেলিব্রিটিও না। এটা আপনার ধারণা নাই দেখে আপনি বুঝতেছেন, এটাই বললাম। অবশ্যই আছে, এরপর আগামীকাল আমাকে নাও দেখতে পারেন, এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নিই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে নাও। নামগুলো আমি এই মুহূর্তে বলবো না। প্রভাবশালী তো এলাকার মাস্তান হতে হয়, একজন পাতি মাস্তান বলে। ওই সব ধরনেরই প্রভাবশালী, ছোট বড় সবাই আছে।
এই মামলাটা কি মামুনকে মানে আপনার বসে আনার জন্য কি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন না? না, আপনারা এটা বলতে পারেন না, কারণ আমি ডিক্লেয়ারই করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আর বসে এনে আমি কি করব? আমার একটা প্রশ্নটা হলো আপনি মার খাওয়ার পরে মূলত মামলা করছেন, এখন কি অধিকারে আপনাকে মারলো সেটা এক, আর আপনি তার সাথে আপনার সম্পর্ক যেহেতু শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা কি ছিল তাও কিন্তু ঠিক ক্লিয়ার এটা আলাদা টপিক, এটা আমি অন্য জিনিসে আপনাদেরকে জানাবো। আচ্ছা, আজকে যে ভিডিওগুলো আপনি দেখিয়েছেন সেখানে এখানে আরো ভিডিও আছে। না না, মামুন খুব খারাপ সেটা আমি বুঝাতে চাইনি। আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে। আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে, আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে, আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের মধ্যে আছে। এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কি, আমরা কি পেলাম সেটা আপনারাই বলেন। আপনারা কেন আমাকে কয়েকদিন ফোন করে করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা, আপনি হয়তো না করলেও আপনার সহকর্মীরা করেছে, এই জন্যই বলা। আপনি অভিযোগ করেছেন মামুন মাদক নেয় বা আমরা আমি অভিযোগ করিনি তো। ভিডিওর মধ্যে দেখেছি, কোথায়? ভিডিওতে দেখেছি আপনি যে ভিডিওগুলো উপস্থাপন কোনটাতে করেছেন, বলেছি আমি মাদক নিয়েছি? আপনি ভিডিও যেগুলো উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক ছেলে কিভাবে থাকে আর মাদক নেওয়া ছেলে কিভাবে থাকে। এখন মামুনের একটা অভিযোগ আছে আপনিও মাদক নেন, আপনার হাতে অনেকগুলো কাটা আছে, আপনি কি বলবেন? এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না, আমি ডেফিনেটলি মাদক নেই না না নেই এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলেই পাওয়া যাবে, এটা আমাকে প্রুফ করার কিছু নাই। তার মানে আপনি বলছেন আপনি মাদক নেন? অবশ্যই নেই না। ও তো অভিযোগ করছে, আপনি ও অভিযোগ আমি কি আপনাকে কোনোদিন বলেছি যে মামুন মাদক নেয়, এই কথাটা আমি আপনাকে এখন বলেছি? আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে, আপনি মামুনেরটা মামুনকে ক্ল্যারিফাই করবেন, যেই কারণে আপনাদেরকে ডেকেছি যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন যে আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি, একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি। এখানে সে মাদক নিক, মাদকটা তো মামলার ভিতরে আসছে না, এগুলো তো এটার জন্য আলাদা আপনি কথা বলতে পারেন। মানবিক দিকটাই তুলে ধরেন, ধরলাম তো। তার মানে আপনি মামলাটা চালাতে যাচ্ছেন, হ্যাঁ, মামলাটা চালিয়ে যাচ্ছেন আপনি। মামলাটা চালিয়ে যাচ্ছে। আপনি চান শাস্তি হোক? আমি চাই সে রেকটিফাই হোক। আপনি কি আর তাহলে আমাদের সাথে কখনো দেখা যাবে না তো? এটা কি আপনি ক্লিয়ার করছেন? কেন দেখা যাবে না? আমি তো বলেছি সে মানুষ হিসেবে তো আমার পরিচিত। আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? আপনি তো আমার পরিচিত না। এগুলো একদম লজিকলেস কথা।